রাজশাহীর মানুষের ভীষণ পছন্দের এবং জনপ্রিয় বলতে পারেন এই কুমড়ো বড়ি। তো রাজশাহীর মানুষ কিভাবে এই কুমড়ো বড়ি তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে লং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। রাজশাহীর মানুষ কুমড়ো বড়ি ভীষণ পছন্দ করলেও কিন্তু রাজশাহীর সব জায়গাতেই কুমড়ো বড়ি তৈরি করার প্রচলনটা নাই। যেমন আমার শ্বশুরবাড়ির দিকে এই কুমড়ো বড়ি একদমই সেভাবে তৈরি করে না। বাজার থেকে যে কুমড়ো বড়িটা কিনে পাওয়া যায় সেই কুমড়ো বড়িটা কিনে খায় তারা। কিন্তু আমার মায়েদের দিকে আবার এই কুমড়ো বড়িটা নিজে হাতে তৈরি করে, আর এই কুমড়ো বড়িটা তৈরি করা হয় মাসকলাইয়ের ডাল দিয়ে। তো এবার প্রায় 6 মাস পরে মায়েদের ওখানে গেছিলাম শুধুমাত্র এই কুমড়ো বড়ি তৈরি করার উদ্দেশ্যে। তো মায়েদের ওখানে গিয়ে দেখি মা সকাল সকালে মাসকলাইয়ের ডাল 2টা বড় বড় হাঁড়িতে ভিজায় রাখছে। কুমড়ো বড়ি দেওয়ার জন্য এই মাসকলাইয়ের ডাল খুব সকালে ভিজিয়ে রাখতে হয় এবং বিকেলের দিকে এই ডালগুলো আবার পরিষ্কার করে নিতে হয়। মাসকলাইয়ের ডালে যে কালো খোসাটা থাকে সেই খোসাটা সুন্দর করে পানি দিয়ে বের করে নিতে হয়। তো আমরা একটু ডালগুলো ঘষে দিয়েছিলাম, আর আমার এই বড় ভাবি এই যে অনেকটা পানি দিয়ে কালো খোসাটা আস্তে আস্তে করে বের করে নিচ্ছে। তো অনেকটা সময় ধরে এই কাজটা করতে হয়। আগে দেখতাম মাসকলাইয়ের এই খোসা পরিষ্কার করার জন্য পুকুরে যেত, কিন্তু এখন আর পুকুরে যায় না কেউ। এখন দেখি এই ট্যাপের পানিতেই সবাই পরিষ্কার করে নেয়। আসলে এই কাজটা পুকুরে গিয়ে করলে অনেকটা সহজ হয়, আর ট্যাপের পানিতে একটু কষ্টকর হয়ে যায় আর কি। আগের মতো পুকুরের আর ব্যবস্থা নাই, সেজন্য কষ্ট হলেও একটু বাড়িতে এই কাজগুলো করে নেয় এখন। তো অনেকটা সময় নিয়ে আমার বড়ভাবে মাসকলাইয়ের কালো খোসাগুলো বের করে মাসকলাইগুলো পরিষ্কার করে নিয়েছে। তো একইভাবে সমস্ত ভিজিয়ে রাখা মাসকলাইগুলো পরিষ্কার করে নিবে। আর এই মাসকলাইগুলো যত ভালোভাবে পরিষ্কার করা হয় কুমড়ো বড়ি নাকি তত সুন্দর হয়, এটা শুনে আসছি সবসময়। সমস্ত মাসকলাইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে খুব সকালে এই মাসকলাইগুলো মিলে গিয়ে পিষে নিয়ে আসা হয়। আগে কিন্তু মিলের ব্যবস্থা একদমই ছিল না, খুব সকালবেলায় উঠে শিলপাটাতে পরিষ্কার করে মাসকলাইগুলো বেটে নেওয়া হতো। এখন যেহেতু মিলের ব্যবস্থা হয়েছে তাই শুধু শুধু কষ্ট না করে মিল থেকে বেটে নিয়ে আসা হয়। বাটা মাসকলাইয়ের মধ্যে মিশিয়ে দিতে হয় চাল কুমড়ো, মানে পাকা যে চাল কুমড়োটা থাকে সেই চাল কুমড়োটা খুব ভালোভাবে কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে এই বাটা মাসকলাইয়ের মধ্যে মিশিয়ে নিতে হয়। তো মাসকলাই বাটার মধ্যে কুমড়ো মেশানোটা স্কিপ হয়ে গেছে, তো যাই হোক। তো বেটে নেওয়া মাসকলাইয়ের মধ্যে চাল কুমড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে এই যে গামলা অথবা অন্যান্য জায়গাতে তুলে নিয়ে খুব ভালোভাবে এটাকে সানতে হয়। তো আমরা এটাকে সানাই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেটে নেওয়া মাসকলাই এই সময় নাকি যতটা ভালোভাবে সানা যায় ততটাই সুন্দর বড়ি হয়, মানে দেখতেও সাদা হয় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নাকি, এটাই সবসময় শুনে আসছি। তো এই সময়টা খুব ভালোভাবে একটু সানার চেষ্টা করে রাজশাহীর মানুষ এবং বড়িগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে। এই যে এভাবেই রাজশাহীর মানুষ বড়ি দিয়ে থাকে। তো এই কুমড়ো বড়িগুলো আমার ছোটো মা বসাচ্ছিল, এই যে কি সুন্দরভাবে বসাচ্ছে দেখুন। আমার তো খুব ভালো লাগে এই বড়ি দেওয়ার সময়টা। আমি টুকটাক সব কাজই করতে পারি কিন্তু এই বড়িটা বসাতে পারি না, তো যাই হোক কোনো একদিন পারবো ইনশাল্লাহ। তো এইভাবে সম্পূর্ণ আটাটা খুব ভালোভাবে সেনে এভাবে বড়িগুলো দেয় এবং খুব ভালোভাবে শুকিয়ে নিতে হয়। তো খুব ভালোভাবে শুকিয়ে রাজশাহীর মানুষ কিন্তু এই কুমড়ো বড়ি বছর ধরে সংরক্ষণ করে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।